সময়টা প্রিয় ভাইরা অনেক দামি, এটা বেশি দিন থাকবে না। রং ধরা যৌবন জং ধরে নাই, শেষ। এই দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন, শিশু ছিলেন, কিশোর, তারপর এখন যুবক। কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ ঘরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছে। কিছুদিন পরে মেয়েটার বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন? শ্বশুর হয়ে যাবেন, এরপরে নানা হয়ে যাবেন, দাদা হয়ে যাবেন। এই তো জীবন, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। রং ধরা যৌবন জং ধরে শেষ, এটা থাকে না খুব বেশি দিন। এই জন্য এই যৌবনের এই সময়টাকে যারা আল্লাহর ইবাদতে তারা কাটিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। নাশা ফি ইবাদাতিল্লাহ। এবং যৌবনের ইবাদতকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করে। ইবাদতটা অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন, অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু জিকির করা এটাই ইবাদত। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। মানব কল্যাণে আপনি যাই করেন, আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি যাই করেন, সবটাই ইবাদত, ঠিক কিনা? আপনি যদি রক্ত দেন, মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না? আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন, এটাও ইবাদত। আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন, এটাও ইবাদত। আপনি একজন মানুষ বিপদে পড়েছে, it doesn't know what to do, আপনি তাকে কনসালটেশন করলেন, কিছু সুন্দর পরামর্শ দিলেন, গাইড করলেন যে এইটা ভুল, এইভাবে করো। এই যে আপনি টাইম ব্যয় করলেন, কনসালটেশন দিলেন, এটা ইবাদত। অনেকে মনে করে যে শুধু তাসবিহ, জিকির, কোরআন তেলাওয়াত এগুলোই মনে হয় ইবাদত। না, যে পথেই আল্লাহর সন্তুষ্টি, যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এই সবগুলো কাজই কিন্তু ইবাদত। তাই যৌবনের এই মোক্ষম সময়টাতে আল্লাহ তাআলার ইবাদত করে আমাদেরকে কাটাতে হবে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতির জিন জাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এজন্য এই বয়সের, আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা, এখানে খুব ব্যস্ততা, এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন, হ্যাঁ, এরপরেও যে জামাতে আসেন, এরপরে আপনি সুন্নাহ মোতাবেক চলতে যাচ্ছেন, দাঁড়িয়ে রাখছেন, এটা অনেক বড় ইবাদত। এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এর কারণ হচ্ছে, বৃদ্ধ বয়সে ইবাদত ছাড়া করবেটা কি? ইবাদত ছাড়া তো সময় কাটে না। কারণ ঘরের কথা শোনার কেউ নাই, কেউ সময় দেয় না, রাতে ঘুম আসে না, 3টার দিকে ঘুম ভেঙে যায়। বাংলাদেশের কথা যদি বলি, দেখবেন যে মুরব্বীরা 3টা 4টার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসে না। তো অজু করে ইমাম সাহেবের 1 ঘন্টা আগে আসে মসজিদে ফজর পড়তে। ইমাম সাহেব দেরি করলো কেন, মুয়াজ্জিন দেরি করলো কেন, ওনারা এটা বলে। কারণ ওই যে ঘুম আসে না, কি করবে? তখন তার ইবাদত করা ছাড়া সময়ই কাটে না। ওই ইবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের ইবাদত, ঠিক কিনা? আপনি যৌবন কালে যদি আল্লাহ তাআলা দাসত্ব করতে পারেন, ইবাদত করতে পারেন, আপনার বার্ধক্য উপনীত হওয়ার পরে ইবাদত করতে না পারলে আল্লাহ তাআলা ইবাদত দিয়ে আপনার আমলনামা পূর্ণ করে দিবে। পূর্ণ করে দেবে। আপনি ফজরের সময় উঠতে পারতেছেন না, কোমরে ব্যথা, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি, আল্লাহ বলবে যুবক অবস্থায় কি করেছিল ওইটা দেখো, ওই সময় যা করছে ওইটা লিখে দাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা বিষয় আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। এর মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, গরীব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও। এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাইরা। এবং কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে না, পা নাড়াতে পারবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন, আন হায়াতিহি ফিমা আফনা, তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে। ও আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে। তো সে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে? হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে? হারাম ব্যবসা করেছে? হারামের সাথে সম্পৃক্ত ছিল? ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল? আপনাকে জিজ্ঞেস করা হবে যে এই যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন, নাকি ইসলামের পক্ষে ছিল, যা করেছে ইসলামের পক্ষে কাজে লেগেছে। সম্পদ কোত্থেকে উপার্জন করেছে, কোথায় ব্যয় করেছে, যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনি আদম কিয়ামতের ময়দানে পাই নাড়াতে পারবে না। এই জন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে। এজন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে সবার? সবাই কিন্তু আপনারা যুবক, এই সময়টা পাবো না, আমরা মিস করবো কিছুদিন পরে। এই যে কুচকুচে কালো দাড়ি, আপনার কি মনে হয় আজীবনই কালোই থাকবে? তাহলে আমাদের দাদার গুলা সাদা করলো কে, নানার গুলা সাদা করলো কে? ওই বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাড়ি, কালো দাড়ি, কালো চুল, এগুলো কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। এটাই জীবন। সো সময়টাকে যেন আমরা কাজে লাগাই।
আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদগুলো যেন আদায় করি, কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই। খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদের সাথে সবসময় লেগে থাকে, মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদ ছাড়া আর কিছু ভালো লাগে না। এরকম কিছু টাইপ লোক আছে না? মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে বাসায়, কিন্তু মন পড়ে আছে কই? আমাদের অনেকের যায় মসজিদে কিন্তু মন থাকে কই? বাড়িতে। উল্টা হয়ে যায় আর কি, উল্টা যেন না হয়। অনেকে দেখবেন যে জোহরের নামাজ পড়ে বাসায় আসছে, বাট মনটা পড়ে আছে মসজিদে। এই 3 নাম্বার ব্যক্তি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। আর মসজিদ খুব ভালো লাগে। জোহর পরে বাসায় আসে কিন্তু মনটা পড়ে থাকে মসজিদে, ভাবে যে আসরটা পড়তে কখন যাব। আবার আসরের সময় যে যখন বের হয় মনে মনে ভাবে মাগরিবের সময় আমি কই থাকবো, আশেপাশে সূরাও থাকবে কিনা, মসজিদের জায়গা থাকবে কিনা, নামাজটা জামাতে হবে কিনা, একটা টেনশন, একটা পেরেশানি, সবসময় মসজিদের দিকে মনটা লেগে থাকে সবসময়। এই ধরনের লোককে আল্লাহ তাআলা সেদিন তার আরশের নিচে ছায়া দেবে। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান গাদা ইলাল মাসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। সকাল সন্ধ্যা যে ব্যক্তি সবসময় মসজিদে যায়, যতবার সে মসজিদে যাবে ততবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য স্পেশাল একটা অ্যাপার্টমেন্ট তৈরি করবেন, স্পেশাল একটা বানকুয়েট হল তৈরি করবেন। এই যে এরকম বানকুয়েট হল, যেখানে তার হসপিটালিটি, তাকে আপ্যায়নের জন্য ফেরেশতারা বসে থাকে। আল্লাহু আকবার। এজন্য মসজিদের সাথে যেন আমরা আমাদের সম্পর্কটাকে গড়ে তুলি। যদিও এই কোভিডের কারণে মসজিদে যাওয়ার সুযোগ খুব একটা আমাদের হচ্ছে না। আমি জানি না আপনাদের এলাকাগুলোতে কি অবস্থা, যেতে পারেন না। আমি নিজেও অনেক দিন মসজিদে নামাজ পড়তে পারছি না। মাঝে মাঝে আমাদের ইউনিভার্সিটিতে যেতাম জুমার সালাতে, এখন সেটাও যাওয়া যায় না, সুযোগ নাই। একটা সময় ছিল অনেকে যায় নাই, এখন মসজিদের দরজাগুলো বন্ধ। আমার মোহতারাম মরহুম নানা শ্বশুর গোলাম সরোয়ার সাইদি নানা ভাই ইন্তেকাল করেছেন, আপনারা জানেন। উনি চমৎকার একটা আলোচনা করেছিলেন। উনি বলছিলেন যে হে যুবক, তুমি কি এখনো মসজিদে যাবে না? তুমি কি দেখছো না গোটা বিশ্বের মসজিদগুলোতে তালা ঝুলছে? কখন তোমার হুঁশ ফিরবে? আর কবে তুমি নামাজি হবে? এখন তো তুমি চাইলেও যেতে পারবে না, এখন তো চাইলেও যেতে পারছি না, ঠিক কিনা? একটা সময় যাই নাই, অনেকেই যায় নাই। এখন মন চাচ্ছে মসজিদে যে নামাজ পড়বো, তারপরও যাওয়ার সুযোগ নাই। এই যে মালয়েশিয়াতে প্রায় 1 বছর ধরে আমরা মসজিদে রেগুলারলি যেতে পারছি না। কিছুদিন অবস্থা ভালো হলে খুলে দেয়, তারপর আবার লকডাউন, আবার এমসিও, মুভমেন্ট কন্ট্রোল অ্যাক্ট। চাইলেও কিন্তু আমরা যেতে পারবো না। এবং এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণ হবে কিনা আমাদের কোনো গ্যারান্টি আছে? নতুন আরেকটা করোনা ভাইরাসের ধরন পাওয়া গিয়েছে ইউকেতে, লকডাউন, সব ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যান্সেল। ওইটা নাকি এই কোভিডের 10 গুণ বেশি শক্তিশালী। এটা যদি 4 দিক থেকে হামলা করে, অ্যাটাক করে, আমরা যাবো কোথায়? একটা সময় মসজিদে আমরা যাই নাই, এখন চাইলেও যেতে পারছি না। জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরণ দিক, মসজিদগুলোকে আল্লাহ তাআলা খুলে দেওয়ার ব্যবস্থা করে দিক, আমরা যেন আবার আগের মতো মসজিদে যে আল্লাহ তাআলাকে সেজদা দিতে পারি। সো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। দেখবেন অনেক লোক আছে মসজিদে গেলে ভালো ফিল করে, হি ফিলস গুড, হি ফিলস ভেরি কমফোর্টেবল। মসজিদে গেলে কেমন যেন একটা আরাম লাগে, শান্তি লাগে, প্রশান্তি অনুভব হয়, হয় না আপনাদের? মসজিদে গেলে অনেকের ঘুমও চলে আসে শান্তির চোটে। মসজিদে জুমার খুতবা দেওয়ার সময় ঘুম আসে না অনেকের? কারণ ওই সব গুনার বোঝা তো মসজিদের বাইরে ফেরেশতারা রেখে দিয়েছে। এবার হালকা হয়ে, পাতলা হয়ে, প্রশান্ত চিত্তে মসজিদে ঢুকলে প্রশান্তির ঘুম চলে আসে। এজন্য আমাদের কামনা, ইচ্ছা, বাসনা, আকাঙ্ক্ষা এমন যেন হয় যে আমরা যেন সবসময় মসজিদ কেন্দ্রিক থাকতে পারি। কাজী নজরুল খুব চমৎকার করে লিখেছেন, মসজিদেরই পাশে আমার, যাতে গড়ে বসে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। শুনেছেন না আপনারা? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরাজাব হতে গুনাহগার পাইবে রেহাই। বলেন সবাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই,
যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কত মুমিন নামাজি ভাই মসজিদাঙ্গিনাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহ নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। পড়েন আমিন। অসাধারণ চেতনা, হোয়াট ইজ স্পিরিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, খুব সম্ভবত কেন্দ্রীয় লাইব্রেরির পাশে নজরুলের কবরটা আজও আছে। আমি জিয়ারত করেছি একবার। যে